গত 1-2 দিন আগে আমি একটা ভিডিও করছিলাম, ওই জায়গায় উল্লেখ করছিলাম যে আমি এক জায়গায় কাজ করলাম 2 মাস, বেতনের লাগে অপেক্ষা করি 5 মাস। আসলে এই ভিডিওটা করার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে, যার লগে কাজ করছি, যে জায়গায় কাজ করছি, এই জায়গার 2-3 জন লোক আমার সাথে ফেসবুকে অ্যাড, যার কাজ করছি সেও অ্যাড। আমি ভিডিওটা করার অর্থ হয়েছে যাতে ওই লোকটা বুঝতে পারে, ওই লোকটা নিয়ে ফেসবুকে পর্যন্ত সমালোচনা করে যাতে বেতনটা আমার দিয়া দেয়। এখন বাংলাদেশের ভিতরে কিছু মানুষ ঈদের থেকেও বেশি খুশি হয়েছে, আমি কাজ পাই না, আমার কাজ নাই, আল্লাহ বিচার করে, আল্লাহ তার আরো বিচার করবো, তার এই হইব, হে হইব, এন হইব, তেন হইব, হ্যাঁ, নানা অভিযোগ, নানা ক্ষোভ আমার প্রতি। আর বিশেষ করে আমি মালয়েশিয়া যাওয়ার পরে আমি আমার আত্মীয় স্বজন, এলাকার মানুষ, আমার গ্রামের এলাকার একজন মানুষ আমি বাদ দিই নাই, সবার কাছে আমি যোগাযোগ করছি একটা কাজের লাগিয়া, শুধু একটা কাজের লাগিয়া আমি সবার কাছে যোগাযোগ করছি, যার নাম্বার পাইছি তারই মেসেজ দিছি। অনেক মানুষ আমারে ব্লক করছে, ইমো হোয়াটসঅ্যাপ ব্লক করছে, তখন আমার আত্মীয় স্বজন খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। আল্লাহ রহমত, এই মুহূর্তে বর্তমানে হয়তো টিয়া পয়সা কামাইতে পারি আর না পারি, 2, 4, 5, 10 জন লোকের কাজ দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে আল্লাহ আমার দিছে। আমি তগমতন এরকম না যে আমি দেহামো, আমি হিংসা করবো, আমার হিংসার দরকার নাই, ঠিক আছে? আমার হিংসা করবো কি লাগা? কাজ, একজন মানুষের কাজ নাই থাকতে পারে, তার কাজ না থাকতে পারে, তার কাজ দিলে কি আমার গুণ হইব, আমার পাপ হইব, আমার অন্যায় হইব? কিন্তু আমি প্রতিটা মানুষের পিছে পিছে ঘুরছি। আমার আত্মীয় স্বজন চাইছে কি আমি যাতে মইরা যাই মালয়েশিয়া, আমি কাজ না করে যাতে মারা যাই, না কাজ না করতে পারলে না খাইতে পারবো, না খাইতে পারলে মারা যাবো আমি। আমার ফ্যামিলির লোক চাইছে, আমার ফ্যামিলির লোক চাইছে, ঠিক আছে? আল্লাহর রহমত আমার কাজ দেওয়ার মতো 5-10 জন লোকের কাজ দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে আমারে, ভবিষ্যতে আরো দিব। কারণ আমার ভিতরটা আছে না, আমি 100% বউকে আড্ডা করতে পারবো, আমার ভিতরটা একদম পরিষ্কার, কোনো হিংসা, কারো প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো কিচ্ছু নাই আমার ভিতরটা।